এই তোরা কোথায় যাবি? ছাদে। ছাদে? হ্যাঁ। সব করে ছাদে যাবে বলে এসছে, দেখো খেলবি? জমাই হয়েছে সব বাচ্চা কাচ্চারা, এই যে গান চলছে আর এই যে নাচতে সব, দেখো নাচবি না তোরা? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ডট রিয়েল স্মাইল। সকাল সকাল ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি, এসছে। আর আজকে আমার ছুটি, কুকু আজকে আমার ছুটি। ইয়ে নাচ নাচ নাচো। এখন আমরা গান শুনছি ঘরে। চলো আজকে একটুখানি ব্রেকফাস্ট করবো, ম্যাগি। তো চলো দেখতে থাকো। তো এখন ম্যাগি রান্না চলছে। আমি অত প্রো নই, আমি নর্মালভাবেই ম্যাগি রান্না করতে পারি। একটা দিন ছুটি থাকে তো ভালো লাগে সবাইকে কোনো একটা কিছু রান্না, ব্রেকফাস্ট অ্যাটলিস্ট করে খাওয়াতে, কারণ আমাদের তো আর টাইম হয় না। তো দেখো ম্যাগি রান্না চলছে, তাই ডিমটা দিয়েছি, ওই জন্য আলাদা করে আর ভাজিনি আজকে। ওই মাঝখানটায় দিয়ে এখানটাতেই মেরে দিচ্ছি, শর্টকাট। আর এই যে ম্যাগি এখানে সিদ্ধ করে রাখা আছে, আর এখানে রান্না হচ্ছে। আর এই যে আমি রান্না করছি, এদিকে গান চলছে খুব সুন্দর সুন্দর। আমরা গান শুনতে খুব ভালোবাসি, আমাদের ফ্যামিলির সবাই। তাই জন্য এমনি সময় তো হয় না, আমার ছুটির দিন মানে ওদেরও ছুটির দিন, তাই জন্য একটু গান ফান শোনা হয় ছুটির দিনে। পুকুর ব্রেকফাস্ট ওইদিকে হয়ে গেছে প্রায়। ডালিয়া খায়, ও ডালিয়া আপেল সিদ্ধ খায় সকালবেলা রোজ, তো ওটাও হয়ে গেছে, ওদিকে হচ্ছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। আর একটু দেরি করে করলেও হতো, কিন্তু একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ সাগর খেয়ে বেরোবে কাজে, ওই কারণে তাড়াতাড়ি করতে হচ্ছে। কি হয়েছে পাপা? আরে দেখো না, এর মানে আর হচ্ছে না। কি হয়েছে? একবার জলে করছে, মানে এগুলো মজা পেয়ে গেছে। দেখো দেখো কি হলো। এটা খোলা আছে, এটা ধরে না। খাও খাও, যাতে খুশি থাকে, সব রকম ব্যবস্থা করা। বাট রোজ নতুন, মানে সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন আর মনোরঞ্জন কী দেবো বলো তো গাইস। ঠিক আছে চলো ম্যাগিটা হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তো এখন কুকুরকে খাওয়াচ্ছি। কুকুর এখনো খাওয়া কমপ্লিট হয়নি, সেই একটা থেকে বসেছি খাওয়াতে, দেখো এখনো কমপ্লিট হয়নি ওর খাওয়া। কুকু এখনো এতটা ভাত পড়ে আছে, এখনো মিনিমাম 8 ঘন্টার ব্যাপার। কি বলবো বলো, এই করে করে আমার ছুটি নষ্ট হয়ে যায়। যাই হোক, খাওয়াতে তো হবে সপ্তাহে একদিন। খাইয়ে এখন কত কাজ, ঘর মুছবো, উপর টুপর ক্লিন হয়ে গেছে, ছাদ, ঘর মুছে স্নান করবো, আবার ইনি ঘুমোবে কখন সেটার উপরেও একটা ডিপেন্ড করছে, তার উপরে সব হবে। কি বলবো। পাপা নাও, হাঁ করো, দেখেছো? এই নাও, এই দেখ স্পাইডারম্যানটা। হে বাবা, আমার দিকে দেখ, স্পাইডারম্যানটা কালকে এসছিল রাত্রিবেলা, আমার কেরম কামড়েছে, কেরম কামড়েছে কুটুস। এইসব ভুলভাল বলে খাওয়াতে হচ্ছে, কি বলবো বলো না। সন্ধ্যেবেলা আবার ভিডিওটা করছি, সারাদিন আর করার সময় হয়নি, খুব কাজ থাকে না, মানে একটা দিন ছুটি আর কি বলবো। তারপরে একটুখানি দুপুরবেলা বডি মাসাজের জন্য একটা কাকিমা আসছিল, তিনি এসেছিলো, এসে একটু বডি মাসাজ করলাম, একটু রিল্যাক্স করলাম। এটাও তো দরকার, বলো সারাদিন আমাদের দাঁড়িয়ে কাজে কিন্তু ভালো করে বডি মাসাজ না করে হয় না। তো এখন আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি ফ্রি। আর দেখো পুরো এমনভাবে ঘুমোচ্ছে, খালি দেখো, ঠিক দেখো বড় ছিঁড়ে দেখো এভাবে কে ঘুমায়, বলো এভাবে কে ঘুমায়, এরম করে এখন ঘুমাচ্ছে। এখন 7টা বাজতে চাই, রাখবো এবারে, ব্যাগে ওকে খাওয়াবো, খাইয়ে বলা যায়। তো এতক্ষণ ধরে পুকুকে খাইয়ে রেডি করিয়ে সব কিছু করে একটা গল্পের আসর বসেছিল আমাদের ঘরে। অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে আমাদের বাড়িটা খুব সুন্দর, মানে কেউ যদি আসো, খুব সুন্দর মানে কোন দিক থেকে সুন্দর, কোনো দিনও আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট বা কেউ আসে, কেউ কোনো দিনও বোর হবে না, বিকজ মানে সবসময় কেউ না কেউ থাকে। মানে দেখো, এবারে যাদের প্রাইভেসি পছন্দ তাদের আমাদের বাড়িতে সত্যি কথা কোনো দিনই ভালো লাগবে না, বাট যারা একটু মানুষজনদের সাথে কথা বলতে ভালোবাসে, যারা একটু হাসি মজা করে থাকতে ভালোবাসে, শুধু আমি করতে ভালোবাসে না, তাদের আমাদের বাড়িতে এলে কিন্তু দারুণ লাগবে। বিকজ আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর থেকে শুরু করে আপ টু রাত্রিবেলা খাওয়ার, মানে ডিনার করার আগে অবধি, বা মানে অনেক সময় ডিনার করছি ঘুমোতে যাওয়ার আগে অবধি কেউ না কেউ থাকে। ভীষণ ভালো লাগে, মানে তুমি কোনোদিনই বোর হবে না। তোমার কোনো মন খারাপ হলেও যে মানে মন খারাপ নিয়ে উদাসীনভাবে মানে ভাববে, সেই সবেরও সময় নেই আমাদের বাড়িতে। টাচউড ভাই, টাচ ব্ল্যাক যেন এরকমই থাকে সারাটা জীবন, আমি এটাই চাই। কারণ কি হবে, কি প্রাইভেসি প্রাইভেসি প্রাইভেসি, কি হবে বলো না।
এইসবে কিচ্ছু নেই গাইজ, একটুখানি মজা করো, আনন্দ করো, এরমভাবে জীবন চলো, বিন্দাস থাকো। তো যাই হোক, যেটা বলছিলাম যে গল্পের আসর হলো, আসর হয়ে এবারে সবাই একটু নিচে গেছে। অ্যাকচুয়ালি দেখো না, আমাদের ঘরেতে আমাদের যে এসিটা ছিল সেটা এখনো নিচেতেই লাগানো, ওপরে এখনো আমরা এসিটাকে মানে আনতে পারিনি, বিকজ আমি আরবান কোম্পানিতে অনেকবার বুক করেছি, বাট ওখানকার লোকেরা এসে ফিরে গেছে, কারণ এসি পিছনের যে বডিটা, সেই বডিটাকে ওরা খোলার সাহস পাচ্ছে না, বলছে যে ওটা অনেক ভারী বডি, মানে যে খুলবে, মানে ওদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র নেই, এবারে মই টই অনেক কিছু লাগবে, অনেক কিছু বলেছে, এবারে সেইগুলো মানে ম্যানেজ করে আনা আমাদের এখন হচ্ছে না, বুঝতে পেরেছো? তো তাই কারণে আমরা এসিটা এখনো খুলতে পারিনি, এই গরমে মানে বিরক্তকর ব্যাপার স্যাপার। দেখো আমি অলরেডি কিরম ঘামছি। তো যাই হোক, যেটা বলছিলাম, বারবার হয়ে যাচ্ছি, গল্প টল্প হলো, চাপা হলো, হয়ে এখন সবাই নিচে গেছে, এত গরম সেই কারণে সব নিচে গেছে। তোমরা একটু দেখবে, আমাদের বাড়ির উল্টো দিকে একটা মন্দির আছে, মন্দিরে সবাই বসে থাকে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ওপর থেকে, এই দেখো কুকুর বসে আছে, সব বসে, দেখতে পাচ্ছ? তো এই যে সব এরম বসে এখন ওখানে একটুখানি বসে আছে, ছাদ আছে, ছাদে যাবে না, নিচে গেছে। যাই হোক, আর আমি এবার একটুখানি ঘর ফরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, আমার বাতিক, আমাকে তো করতেই হবে, এগুলো করে আমি আবার শান্তি পাই, জানো, ঘর দর পরিষ্কার করে। এবারে সবসময় তো করতে পারি না, যেহেতু কাজকর্মে যাই হয় না, তো বাড়িতে থাকলে আমি কিন্তু একদম মিস করি না। তো এবার আমি একটু ঘর ফরগুলোকে ক্লিন করব, করে ভাবছি যে একটু স্ক্রাব প্যাক করলে করতেও পারি, নাও করতে পারি, বাট স্নান করব, কারণ বডি ম্যাসাজ করেছি তো এখনও স্নান করা হয়নি, ভীষণ মানে গরম লাগছে, যেটা হয় মানে ময়েশ্চারাইজার তেল ফেল দিয়ে ম্যাসাজ করেছে তো খুব গরম লাগছে। তো স্নান ফান করবো, করে ইচ্ছা আছে একটা শাড়িতে পাড় বসাবো, কারণ আমার একটা নতুন শাড়ি আছে, শাড়িটা আমার লাগবে, তো ওটা কেন লাগবে ওটাও তোমাদের পরে বলবো, ওকে? যাই হোক, তো লাগবে, ওই শাড়িটা একটুখানি পাড় বসাবো। আর আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে, বিশ্বাস করো, আমাকে কেউ কিপটে ভেবো না, আমার শাড়িতে পাড় লাগাতে, এই জিনিসগুলো না, যেগুলো আমার আয়ত্তের মধ্যে, আমি যেগুলো পারি সেগুলো করতে আমার বরাবরই খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি তোমাদেরকে তো সেরকমভাবে আমি কিছু শেয়ার করি না। একটা টাইম ছিল, মানে আমি শাড়িতে পাড় বসাতাম যখন আমি এইসব কোনো কাজ করতাম না, মানে আমি যখন একটু ছোট ছিলাম, ধরো আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি, আমার বাবা মারা যাওয়ার পরের কথা বলছি, তখন আমাদের একটুখানি খুব কষ্টের সংসার ছিল। তো তখন একটা টাইম ছিল, আমি পার ডে 10টা-15টা করে শাড়িতে পাড় বসাতাম, সেই ছোটোবেলাতে। তো সেই পাড় বসাতে আমি পারি শাড়িতে, মানে কাউকে অর্ডার দিয়ে এখন আর ওরকমভাবে না বসালেও নিজের শাড়ির পাড়টা নিজেই বসালে স্যাটিসফাইড লাগে, ওই আর কি, কাজ করতে ভালোবাসি, কাজ ছাড়া কিছু জানি না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো সেই ভাবছি যে আজকে একটুখানি ফ্রি আছে, কারণ বরকে ফোন করলাম একটু ঘুরতে যাবো বলে, একটা দিন ছুটি বাচ্চাটাকে নিয়ে, ও বললো যে ও আজকে ব্যস্ত, একটু আসতে 9টা-10টা বাজবে। তো আমি এখন ফ্রি, কি করবো? দেখো, ফ্রি এখন কিন্তু আমি চাইলে শুতে পারি, কারণ পুকুকে নিয়ে নিচে আছে, কিন্তু আমার ওই কুটকুট আমি কোনো দিনই শোবো না, এখন আমি শাড়িতে পাড় বসাবো, ঘর ঝাড় দেবো, এই করবো। তো যাই হোক, চলো করি তাহলে। তোমরা দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে, করে আগে স্নানটা করে আসি, ঠিক আছে? শাড়ির ফলস বসাচ্ছি, এবারে দেখো কত লোক এসছে, এই দেখো। এই তোরা কোথায় যাবি? ছাদে। ছাদে? হ্যাঁ। সব কটা ছাদে যাবে বলে এসছে, দেখো। খেলবি? হ্যাঁ। এইখানে আরেকজন আছে, সব দাঁড়িয়ে আছে, বলেছে ভিডিও করবো, দাঁড়িয়ে আছে, দেখো সব কটা, এরা সব এখন ছাদে গিয়ে খেলবে। ঠিক আছে, যা ছাদে যা, আমি একটু পরে যাচ্ছি এই শাড়িটা লাগিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না, আমি একটু আগে এত কথা বললাম, তার প্রুফটা এবারে দেখাচ্ছি, চলো দেখো অবস্থা। এই দেখো আমাদের ছাদে, দেখো দেখো সব জমায়েত হয়েছে, সব বাচ্চা কাচ্চারা, এই যে গান চলছে, আর এই যে নাচছে সব, দেখো। নাচবি তো তোরা? কি গান চালাবো বল? তো এইভাবেই হাসি মজা করে আমার কেটে গেল ছুটির দিনটা। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।